সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন। বুধবার বেঞ্চমার্ক সূচক DAX 13 পয়েন্ট বেড়ে 5,171 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে 350,79,00,000 টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 15 পয়েন্ট, লেনদেন হয়েছে 11,29,00,000 টাকা। দর্শক, এই মুহূর্তে আমরা আলোচনায় ফিরব। উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত আজকাল মুঠোফোন ব্যবহার করে না এমন কাউকে খুঁজে পাওয়া ভার। কিন্তু প্রাণ খুলে যে প্রিয়জনের সাথে কথা বলবেন সেই উপায়ও নেই, কারণ কথা বললেই গুনতে হবে বাড়তি টাকা। শান্তি নেই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেও, কারণ যোগাযোগের এসব সামাজিক মাধ্যম ব্যবহার করলেও আপনার খরচ বেড়ে যাবে। কারণ প্রস্তাবিত বাজেটে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এতে গ্রাহক হারানোর আশঙ্কা করছে মোবাইল ফোন অপারেটররা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথাই বললেন তারা। আলাপে যেতে চাই, সাথে আছেন টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। রাশেদ মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, কয়েক প্রান্তিক ধরেই মুঠোফোনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে। বাড়তি করের বোঝা কি এই প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে না? এতে আসলে টেলিকম খাতের আসলে মূল জায়গাটা আসলে কোথায় দাঁড়ালো? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একটু আগে সংবাদ সম্মেলনের রিপোর্টটা দেখলাম, যেখানে আপনার বলা হচ্ছিল যে এবার সিমকে আপনি দেখেন যে সংযোগের ক্ষেত্রে সিম ট্যাক্স 100 টাকা বাড়ানো হয়েছে, সেই সঙ্গে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে কথা বলার ক্ষেত্রে। এটা ভয়েস কল কিংবা হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে, দুই ক্ষেত্রে কিন্তু বাড়ানো হয়েছে। তো এর ফলে যেটা হবে, আপনার প্রথমত নতুন সংযোগ নেওয়ার সংখ্যা কমবে, দ্বিতীয়ত ইন্টারনেটের, বিশেষ করে এখন তো মোবাইল ইন্টারনেটের একটা বড় চাহিদা আছে। মানে যতগুলো আমাদের ইন্টারনেট গ্রাহক, তার প্রায় 90% বা তারও বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। ফলে এখানে যখন খরচ বাড়বে, কনজাম্পশনটা কিন্তু কমে যাবে। আগে যে পরিমাণ আপনার ব্যান্ডউইথ কনজাম্পশন হতো সেটা কমে যাবে, ডাটা প্যাকেজ কম বিক্রি হবে মোবাইল অপারেটরদের। ফলে আপনার এনবিআই যেটা ভাবছে যে তারা ট্যাক্স বাড়িয়েছে, বেশি রেভিনিউ আসবে, এটা কিন্তু হবে না। এন্ড অফ দ্য ডেতে যেটা হবে, বছর শেষে আপনার রেভিনিউটা কমে যাবে আরো, কারণ কনজাম্পশন তো কম হচ্ছে। সেই ধরেন এখন যদি প্রতি মাসে মানে আমাদের এরকম একটা দাঁড়ায় যে আমরা দেখছি আমাদের এখন প্রায় আপনার যে ব্যান্ডউইথ কনজাম্পশনের যখন চিত্রটা আছে 6,000 Gbps ধরেন, সেটা যদি কমে যায়, অনেক কমে গিয়ে সেটা যদি এখন 5,000-এ নেমে আসে আবার, তাহলে কিন্তু আপনার রেভিনিউটা কমে গেল। ওই হিসাবটা আগে করতে হবে যে আপনি কনজাম্পশন বাড়ান, মানুষ এখন অনেক বেশি যেন ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত হয়, ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো ইউজ করে, তাহলে পরে কিন্তু আপনার ওখান থেকে যখন বেশি মানুষ ব্যবহার করবে তখন আপনার রেভিনিউটা বেশি আসবে। তাহলে সেক্ষেত্রে জনাব রাশেদ মেহেদী, কর না বাড়িয়ে ইন্টারনেট সেবার বাইরে থাকা এই যে 8 কোটি মানুষকে সেবার আওতায় আনার তাগিদ দিয়েছে এমটব, এতে কি সরকার রাজস্ব বাড়ানোর যে কৌশল, তা আসলে কতটা পূরণ হবে বলে মনে করেন? আমি সেটাই বলছিলাম যে এই কৌশলটা আসলে পূরণ হবে না, কারণ আপনাকে আগে অনেক বেশি মানুষকে আরো ইন্টারনেটের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে। যখন ব্যবহারের সুযোগ দেবে, ইন্টারনেটের ব্যবহার অনেক বেশি বেড়ে যাবে। আপনার আজকে যদি কনজাম্পশন ডাবল হয়, আপনাদের রেভিনিউ ডাবল পাবেন। আমাদের পলিসির সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা যখনই কোনো পলিসি নেই, বিশেষ করে ট্যাক্সেশন পলিসির ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা এই মুহূর্তে একটা লাভের কথা চিন্তা করি, যে আমি 1 টাকা বাড়ালাম, তাহলে আবার আগের বছর হচ্ছে 1 টাকা করে বাড়লে এত টাকা বাড়বে, কিন্তু ওইটা চিন্তা করি না 1 টাকা বাড়ানোর পর আমার কনজাম্পশন কত কমে যেতে পারে। ফলে কিন্তু আপনি দেখেন যে আসলে শেষ মুহূর্তে গিয়ে যেটা হয় যে আমাদের কিন্তু কনজাম্পশনটা আসলে এটা হয় না, ফলে রেভিনিউটা লক্ষ্যটা পূরণ হয় না। ফলে আমার মনে হয় যে গভর্নমেন্টের এই পলিসি নির্ধারণের ক্ষেত্রে আরো অনেক বেশি চিন্তা করতে হবে যে আমি যে পলিসিতে আছি সেই পলিসিটা আমি আসলে এখন কিভাবে ইয়ে করবো। এবং পলিসি ইনকনসিস্টেন্সির কারণে দেখেন যে আমাদের টেলিকম খাতে আগের যে পরিমাণ এফডিআই ছিল, যে পরিমাণ বিনিয়োগ ছিল, সেটাও কমে গেছে। ফলে আমাদের এবং বিদেশি বিনিয়োগ কিন্তু নতুন ভাবে আসছেও না। সেটা আমাদের যেমন মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে হয়েছে, মোবাইল অপারেটরদের ক্ষেত্রে হয়েছে, একই সঙ্গে হ্যান্ডসেটের বাজারে একই ধরনের প্রভাব পড়েছে। বাংলাদেশে মেড ইন বাংলাদেশ একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। তো এই পলিসি আমরা যেটাকে বলি যে পলিসি ইনকনসিস্টেন্ট, পলিসিকে আপনার কনসিস্টেন্ট করতে হবে, স্থিতিশীল করতে হবে। এই যে একটু আগে আপনি দেখেন যে বলা হলো এসআরওর কথা, একটা বাজেট সংসদে দেয়া হচ্ছে, সেই বাজেট 300 জন সংসদ সদস্য মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পাশ করবেন। তো বাজেট পাশের আগেই, বাজেট যেদিন সংসদে উপস্থাপন করা হলো সেদিন থেকে এসআরও জারি করে এটাকে কার্যকর করা হয় কেমনে? তাহলে তো আপনি আসলে সংসদে যে 300 জন সংসদ সদস্য এটা পাশ করবেন তার দিকে খেয়ালই রাখলেন না, তাদের তাহলে আলোচনা করার মূল্যটা থাকে কোথায়? তো যেহেতু প্রস্তাবিত বাজেট বলা হচ্ছে, তা আপনি এই প্রস্তাবিত
দিয়ে কার্যকর করে ফেলছি, এটা কিন্তু একটা বড় বিতর্ক করছে, এটা কি প্রস্তাবিত বাজেট না কার্যকরের বাজেট। তাহলে যদি আপনি প্রথম দিন থেকে বাজেট প্রস্তাব দিয়ে কার্যকরী করেন এসআর দিয়ে, আর একটা এসআরও দিয়ে, তাহলে আপনার কি দরকার তাহলে আসলে তাহলে এই মূলত কিছু দিয়ে আসলে আপনার অনেকগুলো এই- জায়গাতে আসলে নজর দেওয়ার আসলে এখনো সুযোগ রয়ে গেছে বা এখনো সেই সম্ভাবনা বা দরকার রয়েছে বলে মনে করি। একটু লম্বা আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো সময় এ বিষয়ে আবার আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। কথা বলছিলাম বর্তমান আমাদের টেলিকম অপারেটর এবং ইন্টারনেটের উপর যে কর আরোপ হচ্ছে তার বিষয়ে যে প্রভাব বা প্রতিক্রিয়া সেগুলো নিয়ে।